মানুষের জীবনের গভীরে যে তিনটি শক্তি নীরবে কাজ করে, আশা, আকাঙ্ক্ষা এবং প্রয়োজন, সেগুলো কখনোই সম্পূর্ণ বিলীন হয় না। শৈশব থেকে যৌবন আর যৌবন থেকে বার্ধক্য, জীবনের প্রতিটি ধাপে এই তিনটি উপাদান মানুষকে এগিয়ে নিয়ে যায়। আশাই মানুষকে বাঁচিয়ে রাখে, আকাঙ্ক্ষা তাকে স্বপ্ন দেখায়, আর প্রয়োজন তাকে বাস্তবতার সাথে সংযুক্ত রাখে। তাই বয়স যতই বাড়ুক, শরীর যতই দুর্বল হোক না কেন, এই তিনটি অনুভূতি মানুষের অন্তর থেকে মুছে যায় না, বরং অনেক ক্ষেত্রে এগুলো আরও সূক্ষ্ম, আরও গভীর হয়ে ওঠে। বার্ধক্যে এসে মানুষ তার জীবনের দিকে ফিরে তাকায়। কি পেয়েছে, কি পায়নি, কোন স্বপ্ন পূরণ হয়েছে আর কোনগুলো অপূর্ণ থেকে গেছে। তখন আশাগুলো হয়তো ছোট হয়ে আসে, কিন্তু নিঃশেষ হয় না। আকাঙ্ক্ষাগুলো হয়তো সীমিত হয়ে যায়, কিন্তু মরে না। প্রয়োজনগুলো হয়তো কমে, কিন্তু একেবারে শেষ হয় না। এই অবস্থায় মানুষ যখন দেখে যে তার অনেক আশা অপূর্ণ, অনেক আকাঙ্ক্ষা অধরা, আর প্রয়োজনগুলোও সবসময় পূরণ হচ্ছে না, তখন তার মধ্যে জন্ম নেয় এক ধরনের অপূর্ণতা, হতাশা এবং দুঃখবোধ। কারণ মানুষ স্বভাবগতভাবেই পূর্ণতা খোঁজে, কিন্তু জীবন তাকে সবসময় সেই পূর্ণতা দেয় না। এই অপূর্ণতার বেদনা বার্ধক্যে আরও তীব্র হয়ে ওঠে, কারণ তখন আর সময় বা সামর্থ্য আগের মতো থাকে না। তরুণ বয়সে মানুষ ভাবতে পারে একদিন সব পূরণ করব, কিন্তু বার্ধক্যে এসে সেই একদিন শব্দটি ধীরে ধীরে ফিকে হয়ে যায়। তখন বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে, সব চাওয়া পূরণ হবে না, সব আশা বাস্তবায়িত হবে না। আর এই উপলব্ধি অনেক সময় মানুষকে মানসিকভাবে ভারাক্রান্ত করে তোলে। তবে এই সত্যটিও বুঝতে হবে যে আশা, আকাঙ্ক্ষা এবং প্রয়োজন, এই তিনটি জিনিসই মানুষের জীবনের চালিকা শক্তি। এগুলো না থাকলে মানুষ বেঁচে থাকলেও তার জীবনে কোনো অর্থ থাকত না। তাই বার্ধক্যের অপূর্ণতা বা হতাশাকে সম্পূর্ণ নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটিকে জীবনের স্বাভাবিক পরিণতি হিসেবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। মানুষ যদি শিখতে পারে সবকিছু পাওয়াই জীবনের লক্ষ্য নয়, বরং যা পেয়েছি তার মধ্যেই তৃপ্তি খুঁজে নেওয়াই প্রকৃত প্রজ্ঞা, তাহলে বার্ধক্য আর দুঃখের সময় থাকবে না, বরং হয়ে উঠবে এক শান্ত ও উপলব্ধিময় সময়। অতএব জীবনের শেষ প্রান্তে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মনের প্রশান্তি। আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, প্রয়োজন থাকবে, কিন্তু সেগুলোর উপর নিয়ন্ত্রণ এবং বাস্তবতার সাথে সামঞ্জস্য রাখাই মানুষের প্রকৃত জ্ঞান। যে ব্যক্তি এই ভারসাম্য অর্জন করতে পারে, সে বার্ধক্যেও তৃপ্ত থাকে, আর যে পারে না, সে সব কিছু পেয়েও অপূর্ণ থেকে যায়। তাই জীবনের প্রকৃত শিক্ষা হল, চাওয়ার শেষ নেই, কিন্তু সন্তুষ্টির মধ্যেই রয়েছে প্রকৃত মুক্তি।